না তুই? হ্যালো, ফায়ার সার্ভিস। জি স্যার, বলুন। এখানে আগুন লাগছে, তাড়াতাড়ি চলে আসুন। আগুন লাগছে কখন? এই তো 5 ঘন্টা আগে। দূর মিয়া, 5 ঘন্টা আগে আগুন লাগছে আর আপনি এখন কল দিছেন? না মানে আগে পাশের বাসায় আগুন লাগছিল, এখন সে আগুন আমার বাসায় আসতেছে। আচ্ছা বল্টু, বলতো পৃথিবীর সব থেকে ছোট লোক প্রাণীর নাম কি? উকুন। কেন? খালি মেয়েদের পিছন পিছন ঘুরঘুর করে। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। ভাই, আপনার দোকানে চিরুনি আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে চিরুনি আছে। আচ্ছা, একটা চিরুনি দেখান তো। এই নেন। ভাই, চিরুনিটা কি ভালো হবে? হ্যাঁ ভাই, চিরুনিটা অনেক ভালো, আমি নিজেও এটা ব্যবহার করি। জানোস দোস্ত, সাবান আর দুধ এই কথাটাকেও বারে বারে আমার ঘুম হইতাছিল না। আচ্ছা বল্টু, বলতো গরুর গাড়ি হয়, ঘোড়ার গাড়ি হয়, কিন্তু কুত্তার গাড়ি হয় না কেন? স্যার, কুত্তা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যখন কারেন্টের খাম্বা দেখবে তখন এক পাও উঁচা করে দিবে আর গাড়ি উল্টে যাবে, তাই কুত্তার গাড়ি হয় না। বন্ধু, তুই এখানে বস, আমি বাইরে থেকে প্রস্রাব করে আসি। কিরে বল্টু, তোর শরীরে পানির ছিটা কেন? বাইরে কি বৃষ্টি হইতেছে? আরে না, বাইরে অনেক বাতাস। বল্টু, মশাগুলো মারতো, অনেক গুনগুন শব্দ করতেছে। কিরে, তোরে না বললাম মশাগুলো মারতে, গুনগুন শব্দ করতেছে। স্যার, মারছি তো, ওইগুলো ওর আত্মীয় স্বজন কান্নাকাটি করে। স্যার, আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করেছি। তা তুই এমন কি করেছিস যে তোর বাবা মার মুখ উজ্জ্বল হয়েছে? আমি আমার বাবা মাকে কালকে ফেয়ার এন্ড লাভলি সোনু কিনে দিয়েছিলাম, আর সে ফেয়ার এন্ড লাভলি মেখে আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়ে গেছে। আর এভাবেই আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছি। এই যে দর্জি ভাই, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার প্যান্ট পিছে দিয়ে ফাইটটা গেছে, এখন প্যান্টটা একটু সেলাই করে দেন। আচ্ছা ঠিক আছে। তা সেলাই করতে কত টাকা মজুরি দিব? 500 টাকা। এই নেন 1000 টাকা। 1000 টাকা কেন? আপনার মজুরি শোনার পর আমার জায়গাটাও ফাইটটা গেছে। আচ্ছা বল্টু, বলতো ছাত্র ছাত্রীদের মনের ভাব প্রকাশ করার সব থেকে ভালো মাধ্যম কি? স্কুলের বেঞ্চ আর বাথরুমের দেয়াল। হ্যালো। আপনার কাছে কি আপনার গার্লফ্রেন্ডের দুষ্ট ছবি আছে? না, কেন, কি হয়েছে? আমার কাছে আছে, কিনবেন? জান, আমি তোমার জন্য এমন একজনকে আনতে চাচ্ছি যে তোমার সব কাজ করে দিবে। তুমি শুয়ে থাকবে আর সে তোমার জন্য খাবার রান্না করে দিবে, তোমার কাপড় চোপড় ধুয়ে দিবে, তোমার মশারি টানিয়ে দিবে। এক কথায় বলো, তুমি আরেকটা বিয়ে করতে চাচ্ছ? সবাই শোনো। আরে বলতে পারে না। সাবান আর দুধ, সাবান আর দুধ, সাবান আর দুধ। এই যে আমি বারে বারে এই কথাটা বললাম। আরে ধীরে ধীরে তো সবাই বলতে পারে, পারলে তুই তাড়াতাড়ি বলে দেখা। সাবান আর দুধ, সাবান আর দুধ, সাবান আর দুধ, আচ্ছা বল্টু, বলতো আগের যুগের প্রেমিক প্রেমিকা আর এখনকার প্রেমিক প্রেমিকার মধ্যে পার্থক্য কি? স্যার, আগের যুগের প্রেমিক প্রেমিকারা খুঁজতো ভালোবাসা, আর এখনকার প্রেমিক প্রেমিকারা খোঁজে খালি বাসা। বল্টু, আমি গান শিখতে চাই, গান শেখার জন্য প্রথমে কি লাগে? গান শেখার জন্য প্রথমে সুন্দর একটা গলা লাগে। আচ্ছা, তুমি একটু বসো, আমি গলার মেকআপ করে আসতাছি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার রাতে ঘুম আসে না। কেন? টেনশনের কারণে। আপনার টেনশন হয় কেন? রাতে ঘুম আসে না তাই। হ্যালো। এটা কি পাবনা মেন্টাল হসপিটাল? জি, এটা পাবনা মেন্টাল হসপিটাল। আচ্ছা দেখেন তো 36 নাম্বার রুমটা খালি আছে কিনা। হ্যাঁ, 36 নাম্বার রুম খালি আছে।
ও তাইলে ডাক্তারদের জানায় দেন আমি পালাইছি। কি ব্যাপার বল্টু, আজকে অফিসে আসতে এত দেরি করলেন কেন? স্যার আমার গার্লফ্রেন্ডকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কালকে থেকে ঠিক টাইমে অফিসে আসবেন, না হলে আপনার চাকরি থাকবে না। ঠিক আছে, তাহলে কালকে থেকে আপনার মেয়েকে আপনি স্কুলে দিয়ে আইসেন। সবাই শোনো, নাপিতদের কখনো ছোট করে দেখবে না, কেন স্যার? কারণ আমরা সবাই কিন্তু এক ধরনের ছোটখাটো নাপিত। বল্টু, তোর নাম বল্টু কেন? তোর বাবা মা ভালো একটা নাম রাখতে পারলো না? স্যার নামে কি আসে যায়, যার নাম সুরভি তার পাদেও গন্ধ আছে। স্যার আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা কর। বলেন তো কোন জিনিস ঢোকানোর আগে শক্ত থাকে কিন্তু বের করার সময় নরম আর আঠালো হয়ে যায়? ওই হারামজাদা, তুই কি আমাকে সবসময় এসব উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য স্কুলে আসোস? স্যার আপনি খালি নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে চুইংগাম। কারণ চুইংগাম মুখে ঢুকানোর আগে শক্ত থাকে কিন্তু যখন বের করে ফেলি তখন নরম আর আঠালো হয়ে যায়। জানোস দোস্ত, আমার বাবার কাছে প্রতিদিন অনেক মানুষ মাফ চায়। কি বলস, তোর বাবা কি পুলিশ নাকি বিচারক যে তোর বাবার কাছে মাফ চায়? আরে ওসব কিছু না, আমার বাবা ভিক্ষা করে। নেতা সাহেব আমি আজকে বিয়ে করেছি, আমার বউয়ের জন্য দোয়া করবেন। আমি কোনো হুজুর না যে দোয়া করব। আমি একজন নেতা, আমি দোয়া করি না, উদ্বোধন করি। বল্টু, এই আধুনিক যুগে তুই এখনো বাটন ফোন চালাস? তুই তো চাইলে একটা টাচ মোবাইল কিনতে পারস। আরে টাচ করে কি আর অতটা মজা পাওয়া যায় যতটা টিপে পাওয়া যায়? এই বল্টু, বলতো নিজের বাড়ি আর অন্যের বাড়ির মধ্যে পার্থক্য কি? নিজের বাড়িতে আপনি যেখানে খুশি যখন খুশি চুলকাইতে পারবেন, কিন্তু অন্যের বাসায় আপনি যখন খুশি যেখানে খুশি চুলকাতে পারবেন না। কি রে বল্টু, কই যাইতেছর? আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতাছি। কিন্তু তোর শরীর থেকে পায়খানার গন্ধ আসতেছে কেন? কালকে আমার গার্লফ্রেন্ড আমারে বলছে ওর নাকি হলুদ রং অনেক পছন্দ। বল্টু, বলতো কিভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি? চিপসের কোম্পানি খুলে মানে? একটা 10 টাকার চিপসের প্যাকেটে 3 টাকার চিপস আর 7 টাকার বাতাস থাকে, আর এভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি। আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, তাড়াতাড়ি করে 1 কোটি টাকা পাঠিয়ে দেন। তুই যে আমার ছেলেকে কিডন্যাপ করেছিস এটার প্রমাণ কি? আপনার ছেলের একটা আঙ্গুল কেটে আপনার কাছে পাঠাইতাছি। আঙ্গুল তো সবারই আছে, তুই এক কাজ কর মাথা কেটে পাঠা। বল্টু, বলতো লুঙ্গির মধ্যে চেইন থাকে না কেন? দূর মিয়া, নিচে দিয়ে এত বড় ফোঁটা থাকতে আবার চেইন? বল্টু, বলতো পুলিশ আর কুত্তার মধ্যে মিল কোথায়? এই দুইটারে দেখে যদি আপনি দৌড় দেন তাহলে আপনার খবর আছে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছিল আজকে নাকি ওদের বাসায় কেউ নাই। তারপর তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে দেখি আসলেই কেউ নাই, তালা মারা। কিরে বল্টু, আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দেস। তুই যদি এভাবে গালি দিতে থাকস তাহলে এক সময় তো আরে সবাই খারাপ মনে করব। আচ্ছা স্যার, তাহলে কি করলে সবাই আমারে ভালো মনে করব? তুই সবাইরে সম্মান দিবি, তাহলে তো আরে সবাই ভালো মনে করব। আচ্ছা স্যার, এরপর থেকে তাহলে আমি সবাইরে সম্মানের সাথে গালি দিব। স্যার আমার বন্ধু হারিয়ে গেছে, তাড়াতাড়ি কিছু করেন। আপনি চিন্তা কইরেন না, আপনার বন্ধুকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করব। স্যার আমার বন্ধুকে খুঁজে পেয়েছেন? আপনার বন্ধুকে খুঁজে পাইনি, তবে আপনার বন্ধুর একটা জাইঙ্গা খুঁজে পেয়েছি, আর সেই জাইঙ্গার গন্ধ আমাদের কুকুরকে শোকানো হয়েছে। এখন কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার বন্ধুকে খুঁজে বেশি স্বাস্থ্যের জন্য ভালো। রাখেন আপনার মিথ্যা কথা, ওই হাসিকেই বিয়ে করে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল। কি রে বল্টু, তুই 3 মাস কই ছিলি? আরে বলিস না, আমার গার্লফ্রেন্ড আমারে বলছিল ওর নাকি চুরি অনেক পছন্দ। তারপর আমি টানা 3 মাস চুরির দায়ে জেলের ভিতর ছিলাম। বউ, আমার মাথা ব্যথা করতেছে, আমার মাথাটা একটু টিপে দাও তো। আমি যখন ছিলাম না তখন তোমার মাথা কে টিপে দিত? তুমি যখন ছিলে না তখন তো আমার মাথা ব্যথাই করতো না।
বল্টু, কি করলে তোর মতো আমি চিকন হতে পারবো? বেশি বেশি করে ব্যায়াম করবেন, তাহলেই আপনি চিকন হয়ে যাবেন। আরে না, ব্যায়াম করা অনেক কষ্টের। কি খাইলে আমি চিকন হতে পারবো? খাইয়েই তো বোটকা হইছেন, আবার খাইয়েই চিকন হইতে চান? জানো, আমি টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে নতুন একটা রেসিপি শিখেছি। আজকে সেটা রান্না করে তোমাকে আমি খাওয়াবো। বুঝছি, এতদিন তো তিলে তিলে মারতা, এখন একেবারেই মাইরা ফেলবা। বল্টু, তুই বড় হয়ে কি হবি? স্যার, আমি বড় হয়ে গবেষক হব। ওহ, ভালো কথা। তা তুই বড় হয়ে কিসের গবেষক হবি? সেটা নিয়েই গবেষণা করতেছি। আচ্ছা বল্টু, বলতো, ছেলেরা যেখানেই যায় সাথে করে মোবাইল নিয়ে যায়, কিন্তু সব জায়গায় বউ নিয়ে যায় না কেন? কারণ মোবাইল তো ইচ্ছা করলেই সাইলেন্ট মোডে রাখা যায়। বল্টু, আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি। কিভাবে আমি কম সময়ের মধ্যে আমার মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবো? আপনি যদি কম সময়ের মধ্যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার বেশি কিছু করতে হবে না, মোবাইলটা বিক্রি করে দেন। বাবা, আজকে আমাদের ক্লাসের ম্যাডাম আমাকে মেরেছে। কেন? আমি উনাকে মুরগি বলেছি তাই। তুই তোর ম্যাডামকে মুরগি বলেছিস কেন? উনি আমার খাতায় 2টা ডিম দিছে তাই। ভাই, আপনার দোকান থেকে এত কিছু কিনলাম, একটু ডিসকাউন্ট দিয়েন। তাছাড়া আমি কিন্তু আপনার রেগুলার কাস্টমার, অনেকদিন ধরে আমি আপনার দোকান থেকে জিনিস কিনি। আমার কথায় আমার বন্ধুরাও কিন্তু আপনার দোকান থেকে জিনিস কিনে। কিন্তু ভাই, আমি তো কালকেই দোকানটা খুললাম। বের করে ফেলবো। হ্যাঁ মেয়ে, তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলো। আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। আসলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানার জন্য তোমার বাবা আমাকে 100 টাকা দিয়েছে। আরে, আমি তো তোমার সাথে এতক্ষণ মজা করলাম। আই লাভ ইউ টু। চলো ঘুরতে যাই। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, কোন জিনিস ছেলেদের প্যান্টের ভিতর থাকে কিন্তু মেয়েদের পায়জামার ভিতর থাকে না? হারামজাদা, তুই আমার আর শান্তি দিলি না। সবসময় খালি খারাপ প্রশ্ন জিজ্ঞাসা করস। আমি ভালো প্রশ্নই জিজ্ঞাসা করি, আপনি শুধু নেগেটিভ ভাবেন, তাই আপনার কাছে খারাপ মনে হয়। এই প্রশ্নের উত্তর হলো পকেট, কারণ ছেলেদের প্যান্টের ভিতর পকেট থাকলেও মেয়েদের পায়জামার ভিতর পকেট থাকে না। বল্টু, তুইও পড়ালেখা পারস না, একটা ছাগলও পড়ালেখা পারে না। তার মানে একটা ছাগল আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম একটা উদাহরণ দে তো। স্যার, আপনার 2টা বিচি আর একটা কুত্তারও 2টা বিচি, তার মানে আপনার আর একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই বল্টু, বলতো 1000 টাকার নোট আর ফেসবুকে মেয়েদের আইডির মধ্যে মিল কোথায়? স্যার, 2টারে দেখলেই সবসময় মনে হয় এটা আসল নাকি নকল। বল্টু, আপনাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না। কেন স্যার? আমি তো কিছুই করি। স্যার, আপনার জন্য একটা কবিতা লেখছি। বাহ, অনেক ভালো। কবিতাটা সবাইকে পড়ে শোনা। চাঁদ বাগানে মাথার উপর বাঁশ উঠেছে, ওই বাঁশগুলো সব কাটতে রাখছি, স্যার গেলি কই? বল্টু, কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, আমি ওর জন্মদিনে কি দিব? তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন? অনেক সুন্দর। তাইলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিস। বাবা, তুমি কি জিলাপি আনছো? সবগুলা খাইলাম, কিন্তু একটাও মিষ্টি লাগলো না। আরে, আজকে তো আমি কোনো জিলাপি আনি নাই। কি বলো? তাহলে ওই পেঁচানো পেঁচানো জিনিসগুলো কি আছিল? আরে ছাগল, ওইগুলা তো মশার কয়েল। বল্টু, এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে তোমার জন্য। ও কি কও? আমি কি তোমার বাবা নাকি যে আমার জন্য তোমার জন্ম হয়েছে? দোস্ত, আমি রাস্তার মধ্যে একটা 1000 টাকার নোট পাইছি। আমাকে এখান থেকে কিছু টাকা দে, নাইলে সবাইকে বলে দিব। আচ্ছা, এখান থেকে 50 তোর আর 50 আমার। তা না হয় বুঝলাম, কিন্তু বাকি 900 টাকা যাইবো কই? জান, তুমি এমন একটা কথা বলো যা শুনে আমার মনের ভিতর ধুকপুক ধুকপুক শুরু হয়ে যায়। আমরা যে রেস্টুরেন্টে খাইতে আসছি, আমার কাছে কিন্তু কোনো টাকা নাই।
কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, আমার বউ আমার জন্য রান্না বান্না করতো না, উল্টা ওর জন্য আমি রান্না করতাম। এই কষ্ট থেকে বাঁচার জন্য আরেকটা বিয়ে করলাম। তারপর কি হয়েছে? এখন ওদের দুইজনের জন্য আমার রান্না করতে হয়। বল্টু, তুই কি কিছু খাস টাস নাকি? কেন বাবা? দিনে দিনে এত চিকন হইতাছস কেন? বল্টু, তুই কি কিছু খাস না? কেন স্যার? তুই তো চিকন হয়ে যাইতাছস। জানোস দোস্ত, একটা মেয়ে আমাকে কালকে মিস কল দিছিল। তারপর? তারপর আমি বুঝলাম যে